নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের শুরুতে গোপনে গোপনে দাওয়াত দিতেন। আপনজন একান্ত কাছের বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বন্ধু হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, ভাই হযরত আলী, গোলাম হযরত যায়েদ, এইরকম খুব কাছের যারা, তাদের কাছে দাওয়াত দিয়েছে। আল্লাহর নতুন নির্দেশনা আসলো, আপনজনের কাছেও দাওয়াত দেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয় যারা, দাওয়াত তাদের কাছেও দিয়ে দেন। নবী আলাইহিস সালাম এই হুকুম পেয়ে সোজা চলে গেলেন সাফা পাহাড়ে। মক্কার কাছে একটা পাহাড়, সাফা মারওয়া যে বলি আমরা, ওই সাফা। যদিও কোনো কোনো মুফাসসির বলেছেন জাবালে আবি কুবাইস, পাশেরই আরেক পাহাড়, কিন্তু এটাই ঠিক বেশি গ্রহণযোগ্য মত। সাফা পাহাড়ে উঠা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়ের আরবদের যে সিস্টেম ছিল, কোনো বিপদ সংকট টের পেলে নিজেদের লোকদেরকে সতর্ক করার জন্য যেই শব্দটা ব্যবহার করা হইতো, নবী আলাইহিস সালাম সাফা পাহাড়ে ওইটা ওইভাবেই ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এটা ছিল সতর্ক করার একটা আওয়াজ। কওমের সবাই বুঝে গেছেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, ওরা যেভাবে বলেছে আমি ওইভাবে শব্দটা বলবো, কিন্তু আপনারা সাল্লাল্লাহ পড়তে দেরি করেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? নিশ্চয়ই মুহাম্মদ কোনো বিপদ টের পেয়েছে, সবাই ছুটে ছুটে আসছে সাফা পাহাড়ের কাছে। কেন ডাকছো মুহাম্মদ? আসেন। তো নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছনেই শত্রু, রাতে দিনে যে কোনো মুহূর্তে হামলে পড়তে পারে, বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে কেন করব না। কারণ যেই মানুষটা জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই, জিন্দেগিতে কাউকে ধোকাও দেন নাই, সন্দেহ যার ব্যাপারে কোনোদিন জাগে নাই, ওই মানুষটা এখন যদি বলে শত্রু পেছনে, কেন বিশ্বাস করবে না? তো নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই দাওয়াত দিলেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এক আল্লাহকে মাবুদ মানেন, এত মাবুদ চলবে না, তাইলেই মুক্তি পাবেন, সফলতা আসবে। যদি না মানেন, অচিরেই আপনাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করবে। যেই এই দাওয়াত দিয়ে দিলেন, হঠাৎ করে কুরাইশরা দাওয়াত এটা পাইয়া ভেবাচাকা খায়া গেছে। এটা কি বললো? এটা মুখ চাওয়াচাই শুরু হয়েছে, কিন্তু ভদ্রতা দেখায়া কেউ কিছু বলতে পারতেছে না। 40টা বছর একজন মানুষের কোনো আচরণে যে কোনোদিন কষ্ট পায় নাই, হঠাৎ এই মানুষটা তাদের মতের বিরুদ্ধে বলল, বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলল। এখন হঠাৎ করে মুখের উপর কিছু বলার মতো অবস্থায় কেউ নাই, শুধু মুখ চাওয়াচাই করতেছে। করলো কি, বলল কি, হত বম্ব হয়ে গেছে সবাই। কিন্তু সমাজের সব মানুষ তো ভদ্র থাকে না, সব সমাজেই কিছু মুরগি চোরা থাকে। ওই সমাজেরও এক মুরগি চোরা আছিল, ওই মুরগি চোরার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বলেন? নাম কি? ওই আপনারা যারা আবু লাহাব চিনেন, আবু লাহাব আসল নাম না, আর নাম হইল আব্দুল উজ্জা। উজ্জার গোলাম, উজ্জার বান্দা, গোলাম না, উজ্জার বান্দা। যেহেতু নামের মধ্যে শিরিক আছে, উজ্জা কোনো রবের নাম না, এই জন্য আল্লাহ তাআলা ওই শিরিকওয়ালা নামটারে বাদ দিয়া আবু লাহাবের চেহারার ধরন এবং আবু লাহাবের পরিণাম জাহান্নাম, ওই দুইটার মিশ্রণে আল্লাহ নাম রাখছেন আবু লাহাব, অগ্নি শিখাওয়ালা। আমি সহজ বাংলায় বলি লাল্লু, লাল্লু।
আবু লাহাব মানে চেহারা ছিল লাল টকটকে। আবু লাহাব দাঁড়ায় গেছে, পাথর একটা নিচে হাতে। নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, এই জন্য ডাকছো আমাদেরকে এগুলা শোনাইতে? পাথর মারতে উদ্যত হলো। আবু লাহাব পাথর নিচে তাওহীদের উচ্চারণ শোনার সাথে সাথে আল্লাহ তাআলা, এতদিন শিরিক হয়েছে, আল্লাহ তাআলা শিরিকের যারা করেছে তাদের বিরুদ্ধে এইভাবে স্পষ্ট করে কিছু বলেন নাই, কিন্তু নিজের নবীকে যখন অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য, মুখের উপর পাথর নিল মারার জন্য, এখন আর আল্লাহ চুপ থাকেন নাই, সাথে সাথে সূরা নাযিল করে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের ধ্বংস অনিবার্য, সে ধ্বংস হবেই হবে, আল্লাহর কথা। নতুন এক ইতিহাস শুরু হয়ে গেছে। ইতিহাসের দুইটা স্রোত শুরু হয়েছে, মিছিল। এক মিছিলের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কিয়ামত পর্যন্ত তাওহীদের বাণী শোনাবে। এই মিছিলে কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে যারা তাওহীদের বাণী শোনাবে। আরেকটা মিছিলের নেতৃত্বে আবু লাহাব, দ্বীনের কথা বললে যারা পাথর হাতে ওঠাবে, বুকে গুলি বুলেট ছুটবে, আঘাত করতে যাবে। দুইটা সিরিয়াল চালু হয়ে গেছে, দুইটা মিছিল। সিদ্ধান্ত নেবেন আপনি কোন মিছিলের অংশগ্রহণ আপনি করবেন, কোন মিছিলের অংশীদার হবেন। তাওহীদের কথা বলে জুলুম নির্যাতনের মুখোমুখি দাঁড়াবেন, নাকি যারা তাওহীদের কথা বলে, ইমানের কথা বলে, দ্বীনের কথা বলে তাদের বিরুদ্ধাচরণ করবেন। মিছিল দুইটাই, মাঝখানে মুযাবযাবিনা বাইনা যালিকা হাউলা ওয়ালা ইলাহা হাউলা, এদিকেও আসি ওদিকেও আসি, দুইটা নাই, একটাই। হয় আবু লাহাবের সাথে জাহান্নামে যেতে হবে, আর না হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে হবে। রাস্তা কয়টা বলেন? রাস্তা কয়টা? দেখেন, এখান থেকে সূক্ষ্ম একটা কথা আমরা বের করতে চাই। সব জায়গায় চুপ থাকা যায় না। আল্লাহ এখানে চুপ না কথা বলেছেন? বলেন, আল্লাহ কথা বলেছেন না চুপ থেকেছে?